জগন্নাথ যিনি সন্ধান করে এনেছিলেন তার নাম কিন্তু বিদ্যাপতি, সেই বিদ্যাপতি আলাদা। হ্যাঁ, রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে নীলমাধবকে দেখতে পায়। তার রাজ পুরোহিত বিদ্যাপতিকে বলে, যাও তুমি খুঁজে নিয়ে এসো কোথায় আছে নীলমাধব। শুনেছি সে নাকি কারোর হাতে সেবা নিচ্ছে গোপনে। বিদ্যাপতি রাজার জামাই, আবার রাজ পুরোহিত। সেই বিদ্যাপতি খুঁজে নিয়ে আসে সবর রাজা বিশ্বাবসুর সেবিত নীলমাধবকে। কোথা থেকে? ওই হিমাদ্রি আর ব্রহ্মাদ্রি পর্বত আছে মহানদীর ওপরে, উড়িষ্যার কন্টিলা নীলমাধব মন্দির যেখানে সেখান থেকে নীলমাধবকে তিনি নিয়ে আসেন। নীলমাধবের সন্ধান পেয়ে বিশ্বাবসুর কন্যা ললিতাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে সম্পর্ক স্থাপন করে গোপনে নীলমাধবের সন্ধান জেনে নীলমাধব দর্শন করে পরে রাজার কাছে এসে সেই নীলমাধবকে নিয়ে যান। কিন্তু নীলমাধব সেখানে থাকেনি। নীলমাধব বলেছেন, আমি যার হাতে সেবিত আমি তার কাছেই যাব, আমি চলে এলে তার কি হবে? তবে রাজা ইন্দ্রদুম্ন, তুমি আমার শ্রীবিগ্রহ নির্মাণ করো এই পুরী ধামে। নিম্র বৃক্ষের, কোন কাঠের মূর্তি? নিম কাঠের। আস্তে বাবা, নিম কাঠের মূর্তি দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করেছেন। জগন্নাথ শুধু না, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তিনজনের মূর্তি নির্মাণ করেছেন কে? স্বয়ং বিশ্বকর্মা। তিনি বৃদ্ধ কারিগরের রূপে এসে 21 দিন সময় চেয়ে মন্দিরের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে নির্মাণ শুরু করে কাঠের বিগ্রহ, দারুণ বিগ্রহ। কিন্তু ধৈর্য ধরতে পারেনি রাজা ইন্দ্রদুম্ন আর রানী গুন্ডিচা। 14 দিন পরেই ভেবেছে যে ভেতরে গেছে সে মরে যায়নি তো, কারণ আহার জল বর্জন করে ভেতরে ঢুকে, মন্দিরের ভেতরে ঢুকে মূর্তি নির্মাণ করছে, মারা গেল না তো বৃদ্ধ। তারা বুঝতে পারেনি যে এই বৃদ্ধ সাধারণ বৃদ্ধ নয়, ইনি দেব কারিগর বিশ্বকর্মা। 14 দিন পর দ্বারোদ্ঘাটন করে দেয়, মানে দরজা ভেঙে ফেলা হয়, খুলে ফেলা হয়, আর ভেতরে দেখে অসম্পূর্ণ মূর্তি জগন্নাথ, বলভদ্র মানে বলরাম আর সুভদ্রা মহারানীর। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, অসম্পূর্ণ রূপে ভগবান কেন জগতে বিরাজ করছেন? এটাও ভগবানের লীলা, লীলার বাইরে কিছু নয়। যা কিছু ভগবান করেছেন সবই জীব শিক্ষা লীলা, যেটি আশ্রয় করলে, আস্বাদন করলে ভক্তের ভক্তি লাভ হয়। দ্বারকায় এসে রোহিণী মা কৃষ্ণের স্ত্রীদেরকে কৃষ্ণের বাল্যলীলার কথা বলছিলেন, গোপী গোবিন্দের প্রেমের কথা বলছিলেন। কৃষ্ণ বলরাম ছিলেন ধর্মসভায়, কিন্তু কৃষ্ণ বুঝতে পারে যে আমার গোপীর কথা কেউ বলছে দ্বারকায়, দ্বারকায় তো বৃন্দাবনের কথা কেউ বলে না। আজ যখন কেউ বলছে আমি কেন বঞ্চিত হব, আমিও শুনবো। ছুটে এলেন ভগবান বলরামও ছুটতে ছুটতে আসছেন, ভাই কোথায় যাচ্ছিস? দুই ভাই এসে দাঁড়ালো দরজায়। সুভদ্রা ছিল দরজায় দ্বার রক্ষী, সুভদ্রা মহারানী দরজায় দাঁড়িয়েছিল, বাইরে থেকে কেউ এলে ভেতরে খবরটা দেবে বলে, গোপন কথা যেন কারোর কানে না যায়। কিন্তু কৃষ্ণ বলরাম এসে সুভদ্রার মুখটা চেপে ধরে, বলে চুপ কর, আমরাও শুনি। গোপী গোবিন্দের প্রেমের কথা, কৃষ্ণের লীলার কথা, বাল্যলীলার কথা রোহিণীর মুখে শুনছিল কৃষ্ণের স্ত্রীগণ, আড়াল থেকে শুনলো কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ বলরাম সুভদ্রা ঠিক তেমনই গলে গেল। তাদের হাতগুলো গলে পড়ে যাচ্ছে, পাগুলো গলে পড়ে যাচ্ছে, হস্ত চরণ গলে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে, চোখগুলো উন্মিলিত হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। নারদ মুনি তৎক্ষণাৎ সেই স্থানে এসে ওই রূপে ভগবানকে দেখে বললেন, প্রভু এ তোমার কেমন রূপ? বলে এটাই হবে আমার বিরহের রূপ।
যে রূপে আমি জগতে শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম পুরী ধামে পূজিত হব, জগন্নাথ বলরাম সুভদ্রার রূপে। নিতাই গৌর হরি হরি হরি। ওটা হচ্ছে বিরহের ধাম। চার যুগে চার ধাম, সত্যে বদ্রীনাথ, ত্রেতায় রামেশ্বরম, দাপরে দ্বারকাপুরী, কলির ধাম জগন্নাথপুরী। যদিও দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও হবে রথযাত্রা। তবে যদি ধাম যেতে হয়, শ্রীধাম মানে যেখানে ভগবান বিরাজ করছেন, নবদ্বীপ, বৃন্দাবন, সেই ধাম কি বদলে যায় কখনো? পুরুষোত্তম শ্রীক্ষেত্র ধাম যেতে গেলে আপনাকে নীলাচলে যেতে হবে, পুরীতেই যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। মন্দির তো অবশ্যই আমাদের কাছে প্রণম্য, আমি সব স্থানেই প্রণাম করব, কিন্তু জগন্নাথের ধাম যেতে গেলে পুরী ধাম। কি বুঝা যাচ্ছে? যাই নিতাই। হ্যাঁ, ভগবান স্নান করেন কোথায়? বদ্রীনাথে। ভগবান চুল শোকায় কোথায়? দ্বারকায়, রাজবেশ পরিধান করে। ভগবান সেবা করেন কোথায়? প্রথমে কি স্নান করা হলো, এবার পোশাক পরলো, রাজবেশ, দ্বারকায়। ভগবান সেবা করবে কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠ রান্নাঘর কোথায়? পুরী ধামে। এত বড় রান্নাঘর কোথাও নাই। হ্যাঁ, চুলাতে হাড়ির ওপর হাড়ি, তার ওপর হাড়ি, যে হাড়ি তাপ পাচ্ছে সে হাড়ির দ্রব্যের থেকে যে হাড়ি ওপরে আছে সেই হাড়ির রন্ধন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। জগন্নাথের মহিমা। নিতাই গৌর হরি বল। রাজা ইন্দ্রদুম্নর কন্যার যারা উত্তরসূরি তারা সেবা পূজা করে, আর বিশ্বাবসুর কন্যা ললিতা, সেও তো বিদ্যাপতির স্ত্রী, তাহলে তার যারা উত্তরসূরি তারা রন্ধন কার্য আদি করে। দুটির ভাগ কিন্তু আলাদা, সবাই পান্ডা, তবে তার মধ্যে ভাগ আছে। জয় নিতাই গৌর হরি বল। কি হরি বল, হরি বল। আর ভগবান সেবা করে পুরীতে, আর ভগবান বিশ্রাম করে কোথায়? রামেশ্বরমে। চার যুগের চার ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি এই রথ প্রতিষ্ঠা করেছিলেন কি ইন্দ্রদুম্ন? না, ইন্দ্রদুম্ন রাজা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রথযাত্রা প্রতিষ্ঠা করেন 1260 খ্রিস্টাব্দে রাজা অনঙ্গ ভীমদেব, ওই পুরীর। তারপরে এই রথে যখন জগন্নাথ বের হয়, দেখবেন গহনা পরানো হয়, সোনা বেশা বলে, সেটার প্রচলন করে কপিলদ্র, রাজা কপিলদ্র। সেটা 1450-60 খ্রিস্টাব্দে। জগন্নাথের রথ 832টা কাঠ দিয়ে তৈরি, বলরামের রথ 763টা কাঠ দিয়ে তৈরি, সুভদ্রা মায়ের রথ 592টা কাঠ দিয়ে তৈরি। রথের বিবরণ বলে দিচ্ছি। জগন্নাথের রথ 44 ফুট, বলরামের রথ 43 ফুট, সুভদ্রা মায়ের রথ মানে পুরী ধামের রথের কথা বলছি, সুভদ্রা মায়ের রথ 42 ফুট। জগন্নাথের রথের চাকা 16টা, বলরামের রথের চাকা 14টা, সুভদ্রা মহারানীর রথের চাকা 12টা। কি বল? জগন্নাথের রথের আভরণের রং কেমন? কাপড় 4142টা কাঠের টুকরো মোটামুটি লাগে, আর 1250 মিটার কাপড় লাগে রথটা ঢাকার জন্য টোটাল। বলরাম, জগন্নাথ আর সুভদ্রা মহারানীর রথের মধ্যে জগন্নাথের রথ থাকবে লাল হলুদ, বলরামের রথ হবে লাল সবুজ, কেউ আবার নীল বলে, লাল সবুজ, আর সুভদ্রা মায়ের রথ হবে লাল কালো। কি এগুলো চেনার লক্ষণ? হরি বল। হাড় দিয়ে আমাদের দেহ গঠিত, তেমনি জগন্নাথের রথটাও গঠিত। আমরা যেমন মৃত্যু হলে পঞ্চভূতে মিশে যায়, জগন্নাথের রথ শেষ হয়ে গেলে কিন্তু এই কাঠগুলো ভেঙে ফেলা হয়, আর রান্নার জ্বালানি হিসেবে তাদেরকেও পুড়িয়ে ভস্ম করা হয়। জীবনের চিরন্তন সত্য এটাই, সবই অস্থায়ী, নিত্য কিছু নয়। অনিত্য সংসারে রথটাকে বহুজন বহুদিন ধরে তৈরি করে, কিন্তু এক নিমেষে ভেঙে ফেলে জ্বালানি রূপে ব্যবহার করে দেওয়া হয়। এটাই হচ্ছে এই নশ্বর জীবনের আসল গতি। নিতাই হরি হরি হরি। কুমোর পাড়ার গরু গাড়ি দেহরূপী
গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, গাড়ি চালাই বংশী বদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক সে, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, মদন আছে বলে এত জ্বালা। হাট বসে যে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে সবার হাট বসবে, আর যেজন হিসেব মেলাতে পারবে তার আশা সার্থক, আর যার হিসেব মিলবে না তার জীবনটা বিফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জগন্নাথ দেবের কৃপা আপনারা সবাই পান। বাড়িতে কি করবেন? যেমন ভাবে ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য আদি দিয়ে সেবা করেন, তিনজনের সেবা করবেন। বাড়িতে যেভাবে আপনারা সেবা পূজা করেন করবেন। পারলে একটা রথ বানাবেন, বা যদি বানাতে না পারেন, রথ যখন আসবে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে প্রাণ ভরে দান করুন। দান ধ্যান যদি ভালো করেন, সেবা পূজা, আপনার পরম কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই যে অক্ষয় তৃতীয়ার দিন, যেদিনে বিন্দু মাত্র কিছু করলে বহুগুণ ভক্ত ফেরত পায়, সেই দিনে হয়েছে রথ নির্মাণের শুরু। স্নান যাত্রায় হয়েছে জগন্নাথে স্নান করে শরীর অসুস্থ। জগন্নাথের শরীর খারাপ হয়, যিনি জগতের মালিক? হ্যাঁ হয়। কেন হয়? লীলা কারণে হয়। লীলা পুরুষোত্তম। হ্যাঁ, গোপালকে খাও খাও বললে কি গোপাল খায়? নাম খাই না, কিন্তু ভক্তিতে গোপাল খায়। ভাবগ্রাহী জনার্দন। জগন্নাথ 12ই জুন স্নান করেছেন, 13ই জুন থেকে 26শে জুন জগন্নাথের জ্বর এসেছে। মানে জগন্নাথ কৃপা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তিনিও একটু বিশ্রাম চান, নিবৃত কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এরপর আয়ুর্বেদিক এবং ভেষজ পাচন পেয়ে সুস্থ হয়ে ওই যে 26শে জুন কালকে গুন্ডিচা মার্জন, আর 27শে জুন হবে রথ। আবার এই রথের পঞ্চম দিনটাকে বলে হয় হেরা পঞ্চমী। সেই দিন মা লক্ষ্মী জগন্নাথের বিরহে, বিমলা মা লক্ষ্মী জগন্নাথের বিরহে যাবে ওই গুন্ডিচা মানে মাসির বাড়িতে, যেখানে জগন্নাথ রথে থাকে। সচল জগন্নাথ হয়ে আসে, সারা বছর ভক্ত যায় জগন্নাথের কাছে, আর ভগবান যাত্রা পথে আসে ভক্তকে কৃপা করতে। এটাই কৃপাময় আমার ভগবান। হ্যাঁ, জয় রাধে। মা লক্ষ্মী অভিমান হবে, মা লক্ষ্মীর অভিমান দেখে জগন্নাথ বলে বেশ আমি যাব, তুমি এসো। স্ত্রী তো, স্বামী স্ত্রী। আবার সপ্তমীর দিন মানে উল্টো রথে ভগবান কিন্তু আবার ফিরে আসেন স্বস্থানে। ভগবান কৃপাময়, সবার মঙ্গল করুন। বলুন জগন্নাথ দেব কি জয়। ভক্ত বিদ্যাপতির জন্ম হলো গণপতি ঠাকুর নামে এক শিব ভক্তের ঘরে। সন্তান জন্ম নিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হয়, করতে হয় তো। এই যে রথের কথা বললাম, কেউ রথের দড়ি টেনেছেন? একবার হাত তুলুন তো, এখানে কেউ আছেন? আপনারা এখানে টেনেছেন, জগন্নাথ মন্দিরে গিয়েছেন কখনো? কেউ যায়নি? তাই বিরাট ভিড় হয় বাবা। পৃথিবীর বহু জায়গায় রথ হয়, কিন্তু পুরীর রথ ধন্য। ওই রথের দড়িটা, জগন্নাথের রথের দড়ির নাম হচ্ছে হ্যাঁ শঙ্খচূড়। বলরামের রথের দড়ির নাম বাসুকি, আর সুভদ্রা মহারানীর রথের দড়ির নাম স্বর্ণচূড়। যারা টানবেন হরি বল, আমাদেরকেও আশীর্বাদ করুন যেন আমরাও প্রভুর কৃপা পাই। দেখুন, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করতে হয়। এখন তো হসপিটালে ছেলেদের জন্ম হয়, ওখানে তো আর শাঁখ বাজাতে পারবেন না, সিকিউরিটি গার্ড বের করে দেবে। শাঁখ বাজাচ্ছে, যার বাবা মরেছে তার শাঁখ বাজানো ভালো লাগবে? তোমার নাতি হয়েছে তুমি বাজাও, বাজানো হবে না। কোথায় হবে? যখন লক্ষ্মী বা নারায়ণটিকে কোলে করে আপনার মেয়ে বা আপনার বৌমা বাড়িতে আসছে, তখন জয়ধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি করে দেবেন। ভক্ত বিদ্যাপতির জন্ম হলো গণপতি ঠাকুর নামে শিব ভক্তের বাড়িতে। জন্মসূত্রে বিদ্যাপতি শিব ভক্ত। নামকরণ হবে, ছেলের নাম রাখাটাও একটা মাধুর্যপূর্ণ অধ্যায়। এখন তো নাম রাখাতে কেউ আর যত্ন নেয় না, যার যা নাম মনে পড়ে সে তাই নাম দিয়ে দেয়। নাট, বল্টু, পাপাই, পাপান। রাগ করবেন না বাবার এখানে পাপাই নামে কেউ নাই তো? নাই তো? তাহলে বলি, বাবা ডাকছে পাপাই পাপাই পাপাই, মানে যত নদী আর পাপ আমার কাছে আয়, আর পারলে আমার গলাটা ধর।
যাই হোক, রাগ করবেন না, আমি রসিকতা করলাম। নাট বল্টু, ফু সু, এগুলো নাম নয়। নাম এমন দেবেন, নাম রাখাটা যেন যথার্থ হয়। আগেকার দিনে সবাই ভগবানের নামে, দেবদেবীর নামে নাম রাখতেন। আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ তো কেউ হতে পারে না, কৃষ্ণের দাস হওয়ার চেষ্টা করা যায়। তা আমার নামটা করলেও তো, আমাকে ডাকলেও তো একবার কৃষ্ণ বলা হবে না, কি গো জয় রাধে। ওই জন্য নামগুলো রাখা। অনেকে ভাবে আমার নাম হয়তো পাওয়া নাম কৃষ্ণ দাস, আমার আসল নাম বোধহয় অন্য কিছু না। এটা আমার জন্মসূত্রে একটাই নাম। আমার নাম কৃষ্ণদাস, নাম যেমন কালিদাস তেমন কৃষ্ণদাস, আর মুখার্জি হলো আমার পদবী। তাই কৃষ্ণদাস মুখার্জি আমার পাওয়া নাম নয়। জন্মসূত্রে আমার দাদু বলে কৃষ্ণদাস হবার চেষ্টা করুক আমার নাতি, তাই কৃষ্ণদাস নাম রাখলাম আমি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। নাম রাখবে ছেলের। নামকরণের দিনে পণ্ডিতগণ এসেছেন বিদ্যাপতি নাম রাখতে গণপতি ঠাকুরের ঘরে। হাতের কাছে একটা পাত্রে সোনা, একটা পাত্রে কড়ি, একটা পাত্রে ধান, একটা পাত্রে শ্রীমদ্ ভাগবত। বিদ্যাপতি হামাগুড়ি দিতে দিতে ধান ধরল না, কড়ি ধরল না, সোনা ধরল না, শ্রীমদ্ ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরল। জয় দিল পণ্ডিতগণ, ধন্য গণপতি, তোমার এই ছেলে বিদ্বান হবে, বিদ্যার অধিপতি হবে, বিশ্বে জয় জয় হবে, পরম ভক্ত হবে, বিদ্যার অধিপতি হবে। তাই আমরা নাম রাখলাম এর বিদ্যাপতি। সন্তানের নাম রাখা হলো বিদ্যাপতি। বিদ্যাপতি ছোটবেলা থেকে বাবাকে দেখে। বাবা সকাল বেলায় প্রাতঃকালে বেরিয়ে যায়, আর সেই প্রসাদ নিয়ে অনেক বেলায় বাড়ি ফেরে। বিদ্যাপতি বাবাকে বলে, ও বাবা তুমি কোথায় যাও? বলে আমি শিব পূজারী। বিস্ফি গ্রামের শিব মন্দিরের পূজারী হলো গণপতি ঠাকুর। বলে বাবা আমার বাড়িতে থাকতে ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে চলো না, আমিও শিব পূজা দেখব। বলে তুই কি পূজার কিছু বুঝবি? বলে বাবা আমি বুঝবো না। কেন বুঝবো না? বুঝিয়ে দিলেই বুঝবো। বলে বেশ চল। পিতার হাত ধরে বিদ্যাপতি এলো শিব মন্দিরে। বাবা পুজো করছে, বিদ্যাপতির পেছনে বসে আছে, বাবার পুজো করা দেখছে। বাবা মায়ের আচরণটা যেমন হবে সেই গুণ কিন্তু সন্তানের ওপর বর্তাবে। তাই খুব সাবধান, যারা সন্তানের মা বাবা হয়েছেন, এহেন আচরণ করবেন না যাতে সন্তানের পথ চলাটাও নষ্ট হয়ে যায়। পিতা মাতা যদি শান্ত এবং ভদ্র সভ্য আচরণ করে, সন্তানকে শেখাতে হবে না ভদ্রতা, ও এমনি এমনি শিখবে। বাবা যদি মদ খেয়ে বিড়ি ফোকে রাস্তায় দাঁড়িয়ে, ছেলে যদি ওটা দেখে, তাহলে বাবা শত চেষ্টা করলেও ছেলেকে আর শোধরাতে পারবে না। সন্তানের চোখের সামনে পিতামাতা ঝগড়া করবে না, কলহ করবে না। সন্তান অন্তর থেকে ভীষণ কষ্ট পায়। স্বামী স্ত্রী ঝগড়া করছে, আলাদা হতেই পারে, যদিও সনাতন ধর্মে বিবাহ একবার হওয়ার পর বিচ্ছেদ বলে কোনো অধ্যায় নাই, সংবিধান করে দিয়েছে বিচ্ছেদ। তাই তো এখন এই সুযোগের অসৎ ব্যবহার করছে সবাই। বিয়েকে ছেলে খেলা করে দিয়েছে। তাও স্বামী স্ত্রী ডিভোর্স নিতে পারে, কিন্তু বাবা মা ডিভোর্স নিতে পারে না। স্বামী স্ত্রী নিতে পারে, কিন্তু পিতামাতা নিতে পারে না। সন্তানের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছর পর্যন্ত স্নেহ, 5 থেকে 15 বছর পর্যন্ত শাসন, 16 বছরের পর থেকে বন্ধুত্ব আচরণ, এতেই কিন্তু সন্তানের কল্যাণ হয়। বন্ধুত্ব মানে কি? সন্তান বিপদে পড়লে যেন মা বাবাকে এসে সব বিপদের কথা বলতে পারে নির্দ্বিধায়, এটাই। হ্যাঁ, পিতা পুজো করছে, বিদ্যাপতি বসে বসে দেখছে। ধাই নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম
रत्नाकल्पोचनंगं परशुमृगभराभीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तूत अममरगणैर्व्याघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সবাই একটু দুটি হাত তুলে আমার সঙ্গে বলুন, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হায়ে নিত্যং মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংশম रत्नाकल्पोचनंगं परशुमृगभराभीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तूतममरगणैर्व्याघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। ওং নমঃ महादेव की শিবায়, ওং নমঃ 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 শিবায়। আমি যে মন্ত্রটা বললাম সেটি শিবের ধ্যান মন্ত্র। কি সুন্দর ব্যাখ্যা দেখুন, সংস্কৃতের স্বরধরা ছন্দে এটা বলা, মানে সাতবার বলার পর একবার থামতে হয়। 3 7 21 লাইনে 21 বার থামাতে একটা লাইন। ধায়ে নিত্যং মহেশম 7, রজতগিরিনিভম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতম শম। 3 7 21 কি মানে? বলছে রোজ ধ্যান করো শিবের। ওই একদিন জল ঢালার দিনে রোদে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোদে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। ওই হতচ্ছাড়া হতভাগাদের মতো একবার গিয়ে জল ঢেলে দিলেই বাবার ভক্ত হয়ে যায় না কেউ। শিবের ভক্ত হলে এই সমস্ত কটু কথা বলবে না। আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো মানুষ বুঝবে না। নানা রকম কটু কথা বলবে। আমি নিজে দেখেছি, মা শুনেছি, বেশি দেখেছি তারকেশ্বরে জল ঢালতে গিয়ে। হ্যাঁ, না এসব বলা যাবে না। আর যদি কেউ বলে প্রতিবাদ করতে হবে, এই খবরদার, ভদ্রভাবে তুমি নাম না নিতে পারো, তুমি বিদ্রুপ করবে না। সমস্ত কিছু নিয়ে বিদ্রুপ হবে, ব্যঙ্গ বিদ্রুপ আমাদের দেবদেবী নিয়ে হবে না। সনাতনী হিন্দুদের এত অধঃপতন, ধর্ম নিয়ে ছেলে খেলা করে এরা। অন্য ধর্মের মানুষ ধর্ম সচেতন, সনাতন মানুষ এখন ঘুমাচ্ছে, আর যেদিন ঘুম ভাঙবে দেখবে পায়ের তলার মাটি নাই, সব শেষ। তখন দেশ বাঁচাবে না ঘর বাঁচাবে। জয় রাধে। বিপদ ততদিন, জল ততদিন ঘরে ঢুকে যাবে। জয় রাধে, গৌর হরি গৌর। সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের ধর্ম নিয়ে নয়, আর দেবদেবী নিয়ে নয়, একদম প্রশ্রয় নয়, একদম। সৃষ্টের পালন আর দুষ্টের দমন ভগবান করে শিখিয়েছেন, তুমিও করো। আমি যদি নামের মালা জপ করি আর তিলক করি, আর সেই সময় যদি আমার কেউ মন্দির ভাঙতে আসে, আমার বাড়িতে সর্বনাশ করতে আসে, আমি নামের মালা জপ করতে করতে বলবো নাকি আমার নিতাই বাঁচাবে, গৌর বাঁচাবে? দায়ী পড়েছে নিতাই গৌরে। তারা দেখে দিয়েছে কাজীর দরজায় গিয়ে নরসিংহ রূপে দাঁড়িয়ে অন্যায় প্রশ্রয় দেয়নি। কি বোঝা গেল? যে প্রেম পাবার যোগ্য তাকে প্রেম দিতে হবে, কিন্তু যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে তাই দিতে হবে। সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে ফুল দিই, আর মশারির তলে ছেলে ঘুমাচ্ছে, যদি সাপ ঢুকতে যায় ফুল দেব আর লাঠির বাড়ি দেব? ফুলও দিতে জানতে হবে, লাঠির বাড়িটাও দিতে জানতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। আর মায়েরা কিছু না পারেন, শীতলা মায়ের হাতে কি থাকে? কি থাকে গো? বলুন না, বলুন।
ঝ্যাঁটা এবারে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ঘর থেকে, বুঝেছেন? রাধে 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 রাধে। পণ্ডিত বোঝে ইশারায়। হরি বল। তাহলে যে কথা থেকে কথাগুলো এলো সে কথাটি কি? এত অধঃপতন সনাতনীদের। আরে বাবা, এরা কৃষ্ণের নামে মাংসের দোকান খোলে, শ্রীকৃষ্ণ বয়লা সেন্টার, কাটা 200 গোটা 160, হত ছাড়া খা খেয়ে মর, গোষ্ঠী মরুতদের। যে মাংস খাচ্ছে শুধু তার পাপ নয়, যে আনতে যাচ্ছে, যে টাকা দিচ্ছে তার অপরাধ, 6 জনের অপরাধ হয়। যে টাকা দিল তার অপরাধ, যে থলি ধরে আনতে গেল তার অপরাধ, যে মাংসটা কাটলো তার অপরাধ, যে থলিতে করে নিয়ে এলো তার অপরাধ। 5 নম্বর অপরাধ যে রান্না করে দিল। আমি খাই না বাবা, কিন্তু সংসারে থাকতে গেলে ছেলে পিলে খাই, রান্না করে দিতে হয়। উদ্ধার নাকি সোজা? দোষ করলে রাশি রাশি ফল ভোগে না মাসি পিসি, কর্ম করন্তি তো ফল ভোগন্তি। আপনি রন্ধন করছেন, আপনিও 5 নম্বর অপরাধী, আর যে খাচ্ছে সে তো চূড়ান্ত অপরাধী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার মানে কি? হ্যাঁ, ওরে বাবা, কৃষ্ণের সঙ্গে মাংস যায় না, হতচ্ছাড়া, আর এতটুকু বুদ্ধি নাই। কৃষ্ণের নামে মুরগির দোকান করেছে, কালী মায়ের নামে জুতোর দোকান, কালী মাতা শু হাউস। আচ্ছা না, জুতোর দোকান করেছে, কিন্তু আবার জুতোর প্যাকেটে কালী মায়ের ছবি দেবার কি দরকার? ওই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, ওই প্যাকেটটা 2 দিন পর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কেউ থুতু ফেলছে, কেউ পা দিচ্ছে। বলুন অপরাধ হবে না? দেবদেবী নিয়ে কোন রকম বিদ্রুপ নয়। মনে রাখবেন, 3টি খুঁটিতে আমাদের ধর্ম দাঁড়িয়ে। একটা হচ্ছে সনাতন সনাতন দর্শন, যেটা বদলানো যাবে না। একটা হচ্ছে সনাতন সংস্কৃতি, মানে এই উৎসব। আর একটা হচ্ছে সনাতন শিক্ষা, বা যাকে বলছে এই যে শাস্ত্র আদি। এর উপরে কিন্তু ধর্মটা দাঁড়িয়ে। আর কোন ধর্মকে নষ্ট করতে গেলে বোম ফেলার দরকার নাই, শাস্ত্রগ্রন্থে জল ঢুকিয়ে দাও, এমনি এমনি মানুষের বিভেদ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তাই করেই কিন্তু সনাতন ধর্মে ওই জল ঢুকেছে শাস্ত্রে। আর বাবা, আমরা সনাতনীরা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সনাতন ধর্ম আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারায়ণম ধর্মো হি একো অধিকো বিশেষ ধর্মেন বীর পশুভের সমানা। যে স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয় সে পশুর অধম। খাওয়া, ঘুমানো, সন্তানের মা বাবা হওয়া আর মৃত্যু ভয়ে ভয় পাওয়া, এটা পশুও পারে। মানুষ কেন? ধর্ম আচরণের জন্য। অনেক মানুষ দেখি স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয়। পেটে যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। যত খিদের জ্বালা থাক, 1 কোটি টাকার বিনিময়েও পিতৃ হত্যা করা যায় না। তেমনি ধর্ম পরিত্যাগ করে যারা অন্য ধর্মে চলে যান, কিবা নারী কিবা পুরুষ, মনে রাখবেন আপনাদের এই অপরাধের ক্ষমা নাই। নিজের ধর্মকে ভালোবাসুন, ধর্মের জয় দিন, আপনার জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিরে, ভালো লাগলো? এই এই ভালো লেগেছে? ভালো লাগলো? এই নে প্রসাদ, নে প্রসাদ, নে নে। বিদ্যাপতির হাতে প্রসাদ দিয়েছে বাবা, ভালো লাগলো? খুব ভালো লেগেছে বাবা। প্রসাদ পাওয়া কত আনন্দের। আমরা ছোটবেলায় প্রসাদ পেতাম, একবার প্রসাদ পেয়ে আবার হাতটি ধুয়ে এসে আবার দাঁড়িয়ে যেতাম, আমার বাবারটা দিন, আমার ভাইয়েরটা দিন। কি আনন্দ! এখনকার দিনে সন্তানরা আর আনন্দ পাচ্ছে না, মোবাইল সব খেয়ে ফেলেছে, সব শেষ। হরি বল। ভালো জিনিস ওখানেও আছে, ওখানে প্রচুর নলেজ পাবেন, শিক্ষা পাবেন। শিক্ষা তো নেবে না। মানুষ তো ছানা খায় না, মানুষ তো ফুচকা খায়। জয় রাধে। সর্বনাশ তো হবেই, হচ্ছেও তাই। কোথায় গিয়ে ঠেকে দেখুন। জয় রাধে। তাই আপনাদের সামনে প্রার্থনা করব, শাস্ত্র, মহাভারত, রামায়ণের কথা, সঠিক শিক্ষার কথা স্কুলে তো আর দিচ্ছে না আজকালকার, তাই আপনারা ঘরে ঘরে দেবেন, সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কীর্তনের আসরে এসে টেনে বসাবেন, ভাগবতের আসরে এসে টেনে বসাবেন, বলে শোন, এ কথা শুনলেই তো চরিত্র গঠন হবে। হরি বল হরি বল। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। আমার পরে তো তোকেই এই শিব পূজা করতে হবে। ও বাবা, আমি তো মন্ত্র জানি না। বলে যদি থাকে মন্তর,
লাগে না মন্তর। আস্তে আস্তে সব শিখে যাবি, আস্তে আস্তে সব শিখে যাবি। বিদ্যাপতির পৈতে হলো, পৈতে ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ। বিদ্যাপতি ব্রাহ্মণ সন্তান, উপনয়ন হলো, পৈতে হলো। বিদ্যাপতির বাবা গণপতি ঠাকুর বিদ্যাপতিকে ডেকে বলল, বাবা আমার আর শরীর চলে না, আমি তাই শিব পূজা আর করতে পারবো না বাবা, আজকের পর থেকে শিব পূজার দায়িত্ব আমি তোকে দিলাম। প্রত্যেক দিন গঙ্গা স্নান করবি ওই বিসফি গ্রামে, বিহারের মিথিলায় বিসফি গ্রামের পাশেই গঙ্গা বইছে, যে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে এসেছে ওই ফারাক্কা। বাবা প্রত্যেক দিন গঙ্গা স্নান করে শিবের আরাধনা করবি, মহাদেবের কৃপা পাবি। ছোট্ট বিদ্যাপতি 9 বছরের ছেলে গঙ্গার কাছে এসেছে, প্রত্যেক দিন গঙ্গা স্নান করে আর শিব পূজা করে। ঠিক এরকমই একদিন গঙ্গা স্নান করতে এসে বিদ্যাপতি কাঁদছে আর মা গঙ্গাকে কেঁদে কেঁদে গান শোনাচ্ছে। গঙ্গার গান, এটাও বিদ্যাপতিরই লেখা পদ, গঙ্গার পদ। बर सुख सारो पावल तुआ तीरे, बर सुख सारो पावल तुआ तीरे, बर सुख सारो पावल तुआ तीरे, छोड़इते निकट नयने बहेनी रे, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে, जन्म की तार एक ही सिनाने, जन्म की तारे एक ही सिनाने, तार नर जनम धन्य হয় গো, नर जनम धन्य करो, तार नर जनम धन्य হয় গো, नर जनम धन्य হয় গো, जप तपेर फल लाभ হয় গো, नर जनमे धन्य হয় গো, जपे तपे जनमे नाम হয় গো, नर जनमे धन्य হয় গো, जन्म की तार एक ही सिनाने, जन्म की तारे एक ही सिनाने। বলছে ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। সত্যি ভগবান তো সর্বত্র বিরাজ করছেন। প্রহ্লাদ দেখতে পেয়েছিল, হিরণ্যকশিপু দেখতে পায়নি। বিদ্যাপতি মা গঙ্গার কাছে দাঁড়িয়ে মা গঙ্গাকে কেঁদে কেঁদে বলছে, মা বড় সুখ সার পাওয়াল তুয়া তীরে, তোমার তীরে আসলে আমার বড় সুখ হয়, কিন্তু আমি জানি না মা তোমার এই সন্তান তোমার কাছে এলে তোমার সুখ হয় কি না। ছড়ইতে নিকট নয়নে বহে নীরে, মা সন্তানকে ছেড়ে চলে গেলে বা সন্তান মাকে ছেড়ে চলে গেলে সন্তানের যেমন কষ্ট হয়, তোমার কাছে যতক্ষণ থাকি মা আমার খুব আনন্দ হয়, কিন্তু আমি তোমার কাছ থেকে চলে গেলে আমার খুব কষ্ট হয়। কি করব জপ তপ, জপ তপস্যা ধ্যান এগুলো খুব কষ্টের, তার থেকে অনেক সহজ। তোমার জলে যদি কেউ একবার ভক্তি ভরে স্নান করে তার সব জপ তপের ফল লাভ হয়। জনম কৃতার্থ এক হি সিনানে।
তবে আমার একটা অপরাধের ভয় তোমার জলে স্নান করতে এলে হয়। কি জানো মা? ইকে অপরাধ ছিমাবো মুই জানি। ইকি অপরাধ সীমাময় মোরে জানি। ইকে অপরাধ, একটি অপরাধ তুমি আমার ক্ষমা করো মা। কি অপরাধ? লাগল মায়ে পায়ে তুয়া পানি। লাগল মায়ে পায়ে তুয়া পানি। লাগল পায়ে তুয়া পানি। লাগল মায়ে পায়ে কি তুয়া অপরাধ? পানি। আমার একটা অপরাধ, একটা অপরাধের ভয় জাগে মনে। কি অপরাধ জানো মা? তোমার জলে স্নান করলে তোমার বুকে আমার পাটা লাগবে। কিন্তু আমি জানি ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা কিন্তু ছেলেকে অভিশাপ দেয় না, ছেলের দোষ নেয় না। তুমি তো মা, মা গঙ্গা, আমি তো সন্তান। আমি তোমার জলে নামলে আমার পাটা তোমার জলে লাগবে, তোমার বুকে লাগবে। তুমি যেন অপরাধ নিও না। গঙ্গা স্নান করতে গেলে তাই গঙ্গা জলে নামার আগে গঙ্গা জল নিয়ে মাথায় গঙ্গা 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 বলে প্রণাম করতে হয়। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। लागल माए पाए तुआ पानी। लागल माये पाए तुआ पानी। भानुई विद्यापति समादौ तो हे। भानुई विद्यापति সমাদমতো তোমার কাছে একটাই প্রার্থনা মা, একটাই প্রার্থনা। আজকের জন্য নয়, সেই শেষের দিনের জন্য। অন্তকালে জনি বিসরি হুই। অন্তকালে জানি বিসরহি মোয়ে। কি প্রার্থনা? সেদিন যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে আমি যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না হরি বল। মা। আজকে আমি কীর্তন গাইছি আপনাদের সামনে দাঁড়িয়ে, আমি কি শেষ দিন পর্যন্ত গাইতে পারবো? যদি কোনো অঘটন না ঘটে, স্বাভাবিক নিয়মে যদি চলে যেতে হয়, তাহলে আমারও তো সেই দিন আসবে মা। আমার স্নেহের খোকা আমাকে 1 চামচ জল দেবে, তখন ওই 1 চামচ জলটা নেবার ক্ষমতা আমার থাকবে না। ভেতরে জল দেবে 1 চামচ জল, আর ভেতরে না গিয়ে জল গালের পাশ দিয়ে গড়িয়ে পড়বে। খুব ইচ্ছা করবে আমি আপনজনকে ডাকি দেখি, কিন্তু আর উপায় নাই, সময় শেষ। আমার বুকে তীব্র একটা যন্ত্রণা হবে, যার নাম মৃত্যু যন্ত্রণা। ব্যাস, সব শেষ। সবাই কাঁদতে শুরু করবে। আমার খোকা ডাক্তার ডাকবে, ডাক্তার আমার নাড়িটা ধরে বলে দেবে আর নাই, সৎকার করে দাও। আমাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আমার শরীরটা সবকিছু পঞ্চভূতে মিশে যাবে। আর একটা জিনিস বাকি থাকে, যার নাম হচ্ছে ওই অস্থিটা। ওটা নিয়ে গিয়ে আমার ছেলে একটা ঘটে নিয়ে গিয়ে যে জলে আমার শেষ গতি করে দেবে, যে জলে আমায় ভাসিয়ে দেবে, সেই জলটা কি জল বলুন তো মা? এই গঙ্গার জল।
তাই বিদ্যাপতি বলছে, মা সেই শেষ দিনের প্রার্থনা আজকেই জানাচ্ছি, জানি না আমার শেষ দিন কবে, তুমি সেদিনই যেন ভুলো না। তুমি সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে যাব চলে, সেদিনই যেন ভুলো না। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার কোলে। হরি বলে যাব চলে, ঠাঁই দিও মা তোমার কোলে। হরি বলে যাব চলে, হরি বলে যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না মা। अंतकाले जने बिसरी हूँ मोए। অন্তকালে জানি বিসরি মো। नमो गंगे माँ गंगे, माँ गंगे नमो गंगे। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। सत्यपातक संहन्ति सत्य दुख विनाशिनी। सुखदा मोक्षदा गंगा, गंगैव परमागति। নম গঙ্গে गौर हरि